परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। शुरू हয়ে গেছে শ্রাবণ পরিক্রমা। এই শ্রাবণ মাসের পুণ্য পরিক্রমায় কোন বিশেষ কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে, শ্রাবণ পরিক্রমার বিশেষ যে মাহাত্ম্য রয়েছে, কিভাবে আমাদেরকে চলতে হবে, চলুন প্রত্যেকেই সে বিষয়ে জেনে নিই। এই শ্রাবণ মাসে মায়েদের কিন্তু বিশেষ কিছু কর্ম অতি অবশ্যই পালন করতে হবে এবং এই শ্রাবণ পরিক্রমা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন আমরা প্রত্যেকে জেনে নিই এবং সেই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালন করি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে তত্ত্বকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। বর্তমান সমাজ এতটাই উন্নত হয়ে গিয়েছে যে, বর্তমান সমাজ এতটাই আধুনিক হয়ে গিয়েছে যে, বর্তমান সমাজ এতটাই শিক্ষিত হয়ে গিয়েছে যে আজকে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে আজকে ডিভোর্স, আজকে ঘরে ঘরে মারাত্মক সব ব্যাধি লেগে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বিয়ের পরে সবসময় অশান্তি, বিয়ের পরে স্বামী অন্য জায়গায় আবার রিলেশনে যুক্ত হয়ে যাচ্ছে, স্ত্রী অন্য জায়গায় আবার রিলেশনে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে মারাত্মক চরম পরিণতি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে, তা কিন্তু এই পৃথিবীকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে মানুষ এত শিক্ষিত, মানুষ এত আধুনিক হচ্ছে, মানুষ এত সমস্ত কিছু জানতে পারছে সহজে, কোনো প্রশ্ন মনের মধ্যে জাগলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে সে জ্ঞান পেয়ে যাচ্ছে। তারপরে তাহলে কেন এত সমস্যা, কেন দাম্পত্য জীবন আজকে সুখের হচ্ছে না, কেন আজকে মানুষের মধ্যে এত অশান্তি, চরম বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে এত বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে, উচ্ছৃঙ্খল চলন কেন দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েদের এই যে অধঃপতন কেন হচ্ছে? ছেলেদের অধঃপতন তো অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু মেয়েদের এই যে বর্তমান অধঃপতন, এটা কেন হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা আজকের দিনে এমন ভাবে চলার চেষ্টা করছি, নিজেদের স্বার্থটাকেই সবার প্রথম রাখছি, কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভাব থাকা উচিত, কতটা ভালোবাসা থাকা উচিত, একটা স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসবেন, কেমন খেয়াল রাখবেন, কেমন কি করবেন, আর একজন স্ত্রী তার স্বামীর প্রতি কতটা দায়িত্ব কর্তব্য পালন করবেন, কেমন ভাবে চলবেন এবং তার কোন কোন দিকগুলো স্ত্রীর দেখা উচিত, সেগুলো বর্তমানে কিন্তু আমরা কেউ ধার ধারি না বা ভাবছি না সেগুলো নিয়ে। আমরা ভাবছি আমরা মডার্ন, আমরা শিক্ষিত, আমরা যেটা বলবো সেটাই ঠিক। তো স্বামী স্ত্রীর মধ্যে নিজেরা সমস্ত কিছু যদি ঠিক বলে ভাবেন, তো সেই সংসার কখনো যে ঠিকভাবে চলবে না, এটাই তো স্বাভাবিক। স্বামী বলছেন যে আমি ঠিক, স্ত্রী বলছে যে আমি ঠিক, তো দুজনের ঠিক নিয়ে যখন আপনি চলার চেষ্টা করবেন তখন কোনোটাই ঠিক হচ্ছে না, সেই সংসার দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। বর্তমানে অহংকার, ইগো প্রবলেম, মানে মানামানির ব্যাপারটা কমেছে আর ইগো প্রবলেমটা বেড়ে গেছে। এত পরিমাণে এটা ঘটেছে যে আপনার ধারণার বাইরে, এর মধ্য দিয়ে কত বড় ক্ষতি আমরা নিজেদের করে চলেছি। আমরা যদি নিজেদেরকে একে অপরকে যদি না বোঝার চেষ্টা করি, আমরা বড় মাকে দেখেছি, তিনি শ্রী শ্রী ঠাকুরের ছোট থেকে ছোট জিনিস কতটা পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখতেন। ভোর 4টার সময় উঠে তিনি ওই যে ঠাকুরের যত্ন নেওয়া শুরু করতেন, রাত বয়ে যায় তারপরেও তিনি যে থামতেন না, নিজে হাতে রান্না করে তাকে খাওয়াতেন, পান সেজে দেওয়া থেকে শুরু করে, তার কাশি হচ্ছে সঙ্গে সঙ্গে ওষুধটা নিয়ে বাড়িয়ে দিচ্ছেন, ছোট্ট থেকে ছোট্ট জিনিস তিনি খেয়াল করতেন। আমরা তার লীলা কথা আস্বাদন করেছি, সে লীলা কথা এর আগেও আমরা ভিডিও করেছি, আপনারা অতি অবশ্যই শুনে নেবেন যে বড় মা কেমন ছিলেন। এই বড় মার শিক্ষায় যদি মায়েরা নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারেন, একজন স্বামীকে কিভাবে যত্নার্থী করতে হয়, আর আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি কিভাবে স্ত্রীর প্রতি কর্তব্য দায়িত্ব পালন করতে হয়, সেই সমস্ত যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা কেমন হয়, বন্ডিং কেমন থাকে, সমস্ত জিনিস কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পেতাম।
আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর কিন্তু ওই রকম যদি বন্ডিং থাকে, যদি ভালোবাসার লেভেলটা ওই রকম হয়, তাহলে কিন্তু কখনোই আর আমাদের সংসারে অশান্তি হতো না। শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করা হলো, ঠাকুর আপনি যদি মেয়ে হয়ে আসতেন, মেয়ে রূপে যদি আসতেন তাহলে কেমন হতো? ঠাকুর বললেন, তোমাদের বড় মাকে যেমন দেখছো ঠিক তেমনটা। অর্থাৎ বড় মার মধ্যে ঠাকুর নিজেকে দেখতেন, ঠাকুরের পূর্ণ যে রূপ সমস্ত কিছু বড় মার মধ্যে প্রতিফলিত হতো। ঠিক যেমনটা ঠাকুর চেয়েছিলেন, চাইতেন, ঠিক তেমনটা তার লীলা সঙ্গিনী তো হবেই। প্রত্যেক যুগে আমরা দেখেছি ভগবান যখন মানব রূপে আসেন, তাদের একজন করে লীলা সঙ্গিনী থাকেন এবং তিনি লীলা করেন। আমরা ভগবান শ্রী রামচন্দ্রের সময় মাতা সীতাকে দেখেছি, স্বামী অন্তঃপ্রাণ, স্বামীর জন্য শেষ পর্যন্ত অপমান সহ্য করতে না পেরে তিনি কিন্তু প্রাণ ত্যাগ করেছিলেন, কিন্তু স্বামীর জন্য সমস্ত কিছুকে উৎসর্গ করেছিলেন। স্বামী শেষ কথা। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি, তিনিও প্রেম কিভাবে আমাদের মনে প্রেমটাকে শিখিয়ে গেছেন। ভালোবাসা শেখালেন শ্রী রামচন্দ্র, প্রেম শেখালেন শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব শেখালেন সংসার থেকে আলাদা হয়ে, মানে তিনি বৈরাগ্য শেখালেন আমাদেরকে। ভালোবাসা, প্রেম, বৈরাগ্য আমরা শিখলাম। এরপরে শ্রী রামকৃষ্ণ দেব এলেন, তিনি আমাদেরকে সাধনা শেখালেন, কিভাবে মায়ের সাধনা করতে হয়। তিনি সাধনার দ্বারা সংসারে থেকেছেন, কিন্তু সংসারের থেকে তিনি সাধনার কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কিভাবে সাধনা করতে হয় সেটা তিনি শিখিয়েছেন। আর তার ঠিক পরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন, কিভাবে এই কলিযুগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম, বৈরাগ্য, সাধনা সমস্ত কিছু একত্রে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। স্বামী স্ত্রী সংসারে থেকে কিভাবে সমস্ত দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু পালন করে সংসারের মধ্য থেকে একটা সুখের সংসার কিভাবে গড়ে তুলতে হয় সেটা কিন্তু তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বড় মা সবসময় ঠাকুরের কথা, তার আদেশ নির্দেশ মেনে চলতেন। তার কথার একটু নচ্চর হতো না। ছোট্ট থেকে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস কিন্তু তিনি মানতেন এবং তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করতেন। তিনি কখন কি খাবেন, কি চাইছেন, তার বলার আগেই সেটা তিনি হাজির করে দিতে পারতেন। এটাই তো তিনি তার করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন স্ত্রীর কর্তব্য কিন্তু এটাই যে স্বামী ইষ্ট পথে চলবেন এবং সেই ইষ্ট পথে তাকে সাহায্য করবেন তার স্ত্রী, তার সমস্ত খেয়াল রাখবেন তার স্ত্রী, এবং তিনিও তার স্বামীকে অনুসরণ করে চলবেন, তিনিও ইষ্ট পথে চলার চেষ্টা করবেন। তো প্রত্যেকটা মাকে লক্ষ্মী স্বরূপিণী হয়ে এই বড় মার মতো কিন্তু হয়ে উঠতে হবে, তাহলেই সংসার সুখের হবে, শান্তির হবে। শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী বড় মাকে কিন্তু কম কথা শোনাননি, তিনি শুনিয়েছিলেন। বর্তমান যুগে শাশুড়ির মা যদি একটু কথা কিছু বলেন বৌমাকে, সঙ্গে সঙ্গে কিন্তু তেলে বেগুনে হয়ে যাচ্ছেন, কিন্তু শ্রী শ্রী বড় মা সমস্ত কিছু মুখ বন্ধ করে শুনতেন, কিন্তু তিনি কখনো মাতার প্রতি রুষ্ট হননি। মাতাকে আরো বেশি করে ভালোবাসতেন এবং মাতা তাকে ভালোবাসতেন, শুধুমাত্র সামনে ওরকমটা করতেন। তো এইভাবে তেনাদের মধ্যে যে ভালোবাসা, যে শ্রদ্ধা ভক্তি ছিল, যেভাবে একটা সংসারকে তিনি আগলে রেখেছিলেন, মাকে যেভাবে ভালোবাসতেন, মাতা মনমোহিনী দেবীকে কখনো কোনো কিছুর অভাব তিনি রাখেননি, সমস্ত কিছু সঙ্গে সঙ্গে তিনি যোগান দিয়েছেন এবং তাদেরকে ভালোবাসতেন। পরিবারের তখন সৎসঙ্গের সবে শুরু হয়েছে, তখন প্রায় সৎসঙ্গের তখন ঠাকুর বাড়িতে প্রায় 100-র মতো লোক খেতেন। মাতা শ্রী শ্রী বড় মা কিন্তু একা নিজ হাতে সেই রান্না করতেন। প্রত্যেক দিন ভক্ত মানুষগণ খেতেন, তাদের রান্না তিনি নিজ হাতে করতেন। আর বর্তমানে গৃহের 4-5 জনের রান্না করতে গিয়েই আমরা হিমশিম খেয়ে যাচ্ছে, সেই নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছি। তো এই যে মানামানির ব্যাপার, শ্রদ্ধা ভক্তির ব্যাপার, ভালোবাসার ব্যাপার, এগুলো আস্তে আস্তে আমাদের মধ্য থেকে দূরে চলে যাচ্ছে। আর সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কিন্তু বড় মাকে অনুসরণ করতে হবে, শ্রী শ্রী ঠাকুরের বিধানগুলো মেনে চলতে হবে, তবেই ভালো থাকতে পারবো। আমরা যত ইনকাম করি না কেন,
ভালো বা সুখে শান্তিতে থাকতে পারবো না যদি না পরমপিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে চলতে পারি। তাই শ্রাবণ পরিক্রমায় একটি কাজ কিন্তু আপনারা প্রত্যেকেই পালন করবেন, সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে সবার প্রথম মেনে চলবেন। শ্রী শ্রী বড়মার ভাবধারা প্রত্যেকটা মায়েদের কাছে বলবেন। মায়েরা অতি অবশ্যই কাজটা করবেন। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন আপনারা একজন করে হলেও মাকে বড়মার যে ভাবধারা সেটাকে বলবেন এবং কিভাবে চলা লাগে। আমরা লক্ষ্মীর পাঁচালী সবাই পাঠ করি, কিন্তু লক্ষ্মীর পাঁচালীতে সবার প্রথম যে কথাগুলো বলা হয়েছে, উচ্চ বাক্য উচ্চ হাস্য দুটোই আমাদের জন্য ক্ষতিকর। সন্ধ্যাবেলায় মায়েদের ঘুমাতে নেই, সদরদরজায় চুল খেলিয়ে বসতে নেই, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হয়, স্বামী সেবা করতে হয়, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, তাদের মুখে মুখে তর্ক করতে নেই বা গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করতে হয়। এছাড়া বাড়ির মায়েদের শ্রদ্ধা সম্পন্ন হয়ে চলতে হয়। নিজেদের চলন চরিত্র কথাবার্তা আচার ব্যবহার পোশাক আশাক সমস্তর প্রতি একটা তীক্ষ্ণ নজর রাখতে হয় এবং সঠিকভাবে চলা লাগে। সেদিকটা কিন্তু আমরা যদি না খেয়াল রাখি তাহলে কখনোই আমরা ভালো থাকতে পারবো না। আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি, আমরা অনেক পূজা অর্চনা করছি, না হয়তো দান ধ্যানও করছি, কিন্তু নিজেদের চলন চরিত্র কথাবার্তা আচার ব্যবহারকে ঠিক করতে পারছি না, স্বামীকে শ্রদ্ধা ভক্তি করতে পারছি না, শ্বশুর শাশুড়িকে মানতে পারছি না, তাদের সাথে দিনরাত ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, স্বামীকে মানছি না, তার সাথেও দিনরাত অশান্তি হচ্ছে, সন্তানের সামনে অশান্তি চলছে, ঝগড়া চলছে, আর সেগুলো সন্তান দেখছে। এইভাবে কিন্তু একটা সংসার নরকে পরিণত হচ্ছে। আর মনের যে উচ্চাকাঙ্ক্ষা সেটাকে যদি না আপনি কন্ট্রোল করতে পারেন, চাহিদাকে যদি না কন্ট্রোল করতে পারেন, সেই সংসার কখনো সুখের হবে না। আর সেটাকে কন্ট্রোল করতে গেলে পরমপিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতেই হবে আর নাম জপ নিয়মিত করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই মাসে কিন্তু অতি অবশ্যই তাই বড়মার ভাবধারা প্রত্যেকের কাছে পৌঁছে দিন। মায়েরা অতি অবশ্যই ঠাকুরের কথা বলুন মানুষকে, যারা বাড়িতে সৎসঙ্গ দেবেন মায়েদেরকে পারলে নারীর নীতিটা ভালো করে পড়তে বলুন। কিছু না পারলেও আপনারা একটি কাজ করবেন, মায়েদেরকে নারীর নীতি পাঠ করতে বলবেন এবং সেই মতো করে চলার চেষ্টা করতে বলবেন। দেখবেন প্রত্যেকটা মা লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠতে বাধ্য হবে। কারণ নারীর নীতিতে এমন কিছু কথা আছে মায়েদের উদ্দেশ্যে, যে কথাগুলো মায়েরা যদি মেনে চলতে পারেন সেই গৃহ থেকে মা লক্ষ্মী কখনো যাবেন না। সেই গৃহের উন্নতি অবাধ হবে, সেই গৃহে অশান্তি বলে জিনিস থাকবে না, সেই গৃহে সমস্যা বলে জিনিস থাকবে না, অভাব অনটন বলে জিনিস থাকবে না। যদি নারীর নীতি গ্রন্থটাকে কোনো মা ঠিক মতো করে পড়ে সেই মতো করে চলার চেষ্টা করেন, গৃহের মায়েরা যদি নারীর নীতি পড়ে সেইভাবে চলেন, গৃহটা সুন্দর হবেই হবে। 100% গ্যারান্টি দিয়ে কিন্তু এই কথা বলা যায়। এই নারীর নীতি প্রত্যেকটা মায়েদের কিন্তু পড়া উচিত। এই শ্রাবণ পরিক্রমায় আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা মায়েদের কাছে নারীর নীতি পৌঁছে দেওয়ার। তাদেরকে বলুন 1 সপ্তাহ করে তাদেরকে দিন বা 3 দিন দিন 4 দিন দিন, যে বইটা একবার করে আপনারা পড়ুন বা এক জায়গায় বসে সবাই মিলে নারীর নীতি পাঠ করুন, তার অর্থগুলো বোঝান, দেখবেন কত উপকার হয়। মানুষ যদি না মানুষের মতো চলেন, যদি প্রকৃতির নিয়ম না মানেন, এগুলো তো প্রকৃতির নিয়ম আপনার করতেই হবে। শ্রদ্ধা ভক্তি চাল চলন চরিত্রকে ঠিক করে চলা, এগুলো প্রকৃতির নিয়মেই আপনাকে ঠিক করতে হবে। এগুলো যদি একটু নড়চড় হয়, আপনি ধরুন চাল চলন চরিত্রকে ঠিক করছেন না, কথাবার্তা ঠিক মতো মানে ঠিক নয়, অভ্যাস ব্যবহার ঠিক নয়, তো আপনার কি হবে? অশান্তি তো হবেই। গৃহে না অশান্তি হলে বাইরে অশান্তি হবে। এইগুলোকে তাই ঠিক কিন্তু করতে হবে। এগুলো যতদিন আপনার সাথে ভুলভাবে আপনি এগুলোকে যতদিন ভুলভাবে আপনি চালিত করবেন, ততদিনই আপনি সমস্যায় পড়বেন। আর বর্তমান যুগে মানুষের উচ্চাকাঙ্ক্ষা উচ্চ চাহিদা, মানুষের যে স্বার্থপরতা এবং মনের মধ্যে মানে যতই পাচ্ছে যেন মনের আর কিছুতে আশা আর মিটছে না, যতই পাচ্ছে আকাঙ্ক্ষা আর এই যে ব্যাপারটা বর্তমানে চলে এসেছে, এই যে রোগ একটা বর্তমানে প্রত্যেকের মধ্যে ঢুকে গেছে, এই রোগ থেকে যতদিন না মানুষ বার হতে পারবে ততদিন কিন্তু মানুষ ভালো থাকতে পারবে না, এই পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে যাবে। তাই পরম দয়াল বারবার করে বলেছেন তোমরা বড় মাকে অনুসরণ করে চলো। মায়েদের উদ্দেশ্যে বলেছেন এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলেছেন যে ইষ্ট চরণ পরমপিতার চরণ আশ্রয় ছাড়া এই যুগে কিন্তু প্রকৃত শান্তি লাভ কখনো সম্ভব নয়।
এটা বারবার করে তিনি বলেছেন, জোর গলায় বলেছেন। তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু ইষ্টচরণ আশ্রয় করে চলতে হবে, মায়েদেরকে অতি অবশ্যই বড় মাকে অনুসরণ করে চলতে হবে এবং প্রত্যেকটা দাদাদের অতি অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা নিজেদেরকে উদ্বুদ্ধ করে তুলতে হবে আর তাঁর আদেশ নির্দেশ মেনে জীবনে এগিয়ে চলতে হবে, তাহলেই কিন্তু সমস্ত কিছু সম্ভব হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।